24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম মামলার রায় ঘোষণা উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 9টার দিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 2024 সালের 14 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার মধ্য দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়। 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলে 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মামলায় 54 জনের সাক্ষ্য নেওয়া হয়। সোমবার বেলা 12টার পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কার্যক্রম শুরু হলে আদালত জানান 453 পৃষ্ঠার রায়ে 6টি অংশ রয়েছে। জনাকীর্ণ আদালতে আইনজীবী, সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানে আহত কয়েকজন এবং শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্য। 12:40-এর দিকে রায়ের অংশ পড়া শুরু করে ট্রাইব্যুনালের সদস্যরা। 2:40-এর দিকে চেয়ারম্যান আদেশের অংশ ঘোষণা করেন। For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. রায়ে ট্রাইব্যুনাল বলেন, তারা ঐক্যমত্যের ভিত্তিতে মত দিচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে এবং নৃশংসভাবে মানুষ হত্যা করে আসামিরা যে অপরাধ করেছে তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না। সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে। এবং এটাও প্রমাণিত হয়েছে, বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে। আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অফ এভিডেন্স এখানে দেখানো হয়েছে, যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে, বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন। অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান আশা প্রকাশ করেন, সরকার শেখ হাসিনা এবং কামালকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছে তা নেবে। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। রায়ে খুশি হতে পারেননি বলে জানান আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ আমির হোসেন। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের থেকে শুরু করে রায় ঘোষণায় সময় লেগেছে 1 বছর 3 মাস। অলিউর রহমান খান, বিআরএস টাইমস।